কিন্তু ভাইরাল। নমস্কার সবাইকে, আমার কালী পুজোর শেষ দিনের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখছো, আমি কিন্তু রেডি হয়ে আমি আর রিয়া চলে এসেছি মাকে বরণ করতে। আর মাকেও নামিয়ে দিয়েছে, নামানোর পর একে একে সবাই বরণ করছিল। তারপর আমি বললাম তাহলে রিয়া আমি আগে করে নিই, তারপর তুই করবি। আর ও আগে বললো যে ঝুমাদি আগে তুমি করো, তারপর আমি করব। তো আমি প্রথমে বরণ করে নিচ্ছি মাকে। কেন বলো তো আগে করছি, ও না যেহেতু কখনো বরণ করেনি, ও এই বছর দুর্গাপুজোতে প্রথমই বরণ করেছে। কারণ আগের বছর ওর বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে একটু ওই অসুস্থ থাকার কারণে ও কিন্তু বরণ করতে পারেনি, তাই ওর সেইভাবে জানা নেই। তবু ও অন্যেরটা দেখে করেছে। ও বলছে ঝুমাদি আমার অতটা তো খেয়াল নেই, করেছি ঠিকই, কিন্তু তুমি আগে করো, তোমারটা দেখে নিয়ে তারপর আমি করব। তো এইদিকে দেখো আমার কিন্তু বরণ হয়েই গেছে, আর আমি মাকে প্রণাম করে নিচ্ছি। মা আর মহাদেবকে দুজনকেই প্রণাম করে নিলাম। এরপর বরণ করছে হচ্ছে আমাদের রিয়া। ও কিন্তু একবার দেখে নিয়েছে, তাও বলছে যে আমি যদি কোথাও যদি একটু ভুলে টুলে যাই তুমি আমাকে বলে দিও। তো আশেপাশে তো সবাই রয়েছেই বলার জন্য। তো ও বরণ করছে, আর আমি ওর একটু ছোট্ট করে একটা ভিডিও নিয়ে রাখলাম। তো ও বরণ করছে, ও তাও বলছে যে এটা কোথায় রাখবো। তাই আমি বললাম যে তুই বরণ করার পর ওটা, যেহেতু মা তো, আমরা মাকে তো মাথায় তো আশীর্বাদ করতে পারি না, তাই ওই দুব্ব আর ধান পেছনে দিয়ে দিতে হয়। আর আমি যেহেতু বরণ করার পর ও তারপর পানটাকে কী করেছে মায়ের চরণে দিয়ে দিয়েছে। ওরও মনে হয় বরণটা হয়ে গেছে, ও এখন সিঁদুর পরাচ্ছে। তো পাশ থেকে অনেকেই বলছিল এইভাবে নিয়ম ওইভাবে নিয়ম। কি বলো তো, আমি না মাকে যেইভাবে দেখে এসেছি আমি সেইভাবেই করি। মাকেও দেখেছি আর শাশুড়ি মাকেও দেখেছি। তারপর দেখো একে একে মোটামুটি প্রত্যেকেরই বরণ হয়ে গেছে। ওই দুই একজন যারা পরে এসেছে তারা বরণ করছে, আর বাকিরা কিন্তু সিঁদুর খেলছে। আর আমি এইদিকে দেখো ধুনুচিনি নাচ করছি। তো এই নিয়ে যে পাশে যে পিঙ্ক কালারের যে শাড়ি পরা কাকি, কাকি বলছে আমাকে দ্যামচি দাঁড়াও আমি একটু আগে ধরিয়ে নিই। আমি যখন ধরেছি ধুনোটা, আমি একটু মায়ের সামনে ধুনুচি নিয়ে একটু নাচ করি, এরপর তুমি করো। তো যেহেতু অনেকটা ধোঁয়া উঠছে আর প্রচুর রোদ, কথা ছিল আমাদের 9টার মধ্যে মাকে ভাসান দেওয়ার কথা, কিন্তু ওই যে বলে না বাঙালির টাইম একটু এদিক ওদিক তো হবেই, তাই না? তো এইদিকে মাকে এখন আমরা প্রদক্ষিণ করছি। মাকে প্রদক্ষিণ করার পর মাকে ভ্যানে তুলে নিয়েছে। এরপর আমরা যাত্রা শুরু করলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। তো একে একে সবাই যাচ্ছে, আর আমাদের পমপমকে আমি কোথায় বসিয়েছি দেখবে, একদম মায়ের সামনে, মানে ভ্যানের সামনে। তো প্রথমে কথা ছিল একটা দাদা, মানে পমপম যাকে দাদা রাখে ওই দাদা চালাবে। তো যেহেতু এই মামাটা চালাচ্ছে আর ও সেভাবে দেখেনি এই মামাটাকে, তাই একটু ঘ্যান ঘ্যান করছিল। তাই আমি বললাম তুমি এখানে বসো। তো ওকে বুঝিয়ে বলাতে ও দিব্যি এখন বসে রয়েছে। আর আমরা এইদিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেছো প্রচণ্ড পরিমাণে রোদ, যে সবাই ছাতা নিয়ে নিয়েছে, এত পরিমাণে রোদ। আর আমাদের এই পুজোটা আমার এত ভালো লাগে কেন বলো তো, আমার এই পুজোটা হয় আমার বাপের বাড়ির সামনে। মানে এই 2 বছর ধরে এই পুজোটা স্টার্ট করা হয়েছে। তো ওই পুজোটা আমাদের পাড়াতে সেইভাবে খুব একটা পুজো হয় না, মা কালীর পুজো হয় আগে, কিন্তু আমাদের বাড়ির সামনে হতো। তারপর পাশে একটা, মানে বেশি দূর না, কাছে একটা মোড়ে হয়। তারপর ওখান থেকে নিয়ে চলে গেল মানে আমাদেরই এলাকার মধ্যে একটু দূরে। তো ওই দূরে পুজোটা হয়, তো আমরা এত বছর ওখানেই পুজো দিয়ে আসছি। তো সবাই মিলে চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া হলো যে না, একটা পাড়াতে পুজো করা হোক। তো সেই বছর না আমার ভাই বাড়িতেই ছিল। তো ভাই বুদ্ধিটা বললো, বলার পর তো সবাই বললো ঠিক আছে রাজি। তো এই নিয়ে মিটিং হওয়ার পর শুরু হয়েছে মায়ের পুজো। আগের বছর থেকেই পুজো হয়েছে, আর আমি আগের বছর পুজোর দিন ছিলাম। তো পরের দিনগুলো কী হতো, আমি রোজ যেতাম আর আসতাম, এত আনন্দ হয়। আমার না বাড়ি আসতে একদম ভালো লাগে না। আর আমার এই পুজোটা কেন ভালো লাগে বলো তো, একটাই কারণ হচ্ছে যে আমাদের এই পুজো হোক বা আমাদের পাড়াতে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান হোক না কেন, পাড়ার মেয়ে বউরা ছেলেরা সব একত্রিত হয়ে খুব আনন্দ করে। এই কারণেই আমার এত ভালো লাগে। এমনি সময় দেখবে যে
কারোর কিন্তু সময় নেই, সবাই সবার কাজ বাজ ব্যস্ত নিয়েই পড়ে থাকে। তবুও কিন্তু যখন কোনো একটা পুজো হোক বা কোনো একটা অনুষ্ঠান হোক, তখন কিন্তু সবাই যে একতা রয়েছে সবার মধ্যে সেটা তখন দেখা যায়। আর এই কটা দিন ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। এক জায়গায় বসে মণ্ডপে গল্প করা, হাতে হাতে সব কাজ করা। এই কারণে না আমার সত্যি বলতে মানে বাড়িতে থাকতে ভালো লাগে না, মানে আমার বাড়িতে এখন। তাই জন্য আমি কী করি, মায়ের বাড়িতে তো আমি বাবাইকে আগে দিয়েই বলে রেখেছিলাম যে যেহেতু আমি তো ভাইফোঁটা দিতেই যাব, তো তার একদিন আগেই যাই। তো ও বলল ঠিক আছে, ও আমি আগেই চলে গেছি, কারণ এত ভালো লাগে। আর আমার এত বছরের চেনা পরিচিত সব লোকেরা, জন্মের পর থেকে যাদেরকে আমি দেখে আসছি, যাদের সাথে একটা আলাদাই একটা ভালোবাসা, আর সেখানে এত আনন্দ হবে। আর সত্যি বলতে ওরাও কিন্তু আমাকে ছাড়া আনন্দ করতে চায়ও না। আর এক কাকি আছে, এই যে লাল জামা পরে যে দাদাটা আছে না, এই দাদাটার মা না সবসময় বলে যে আমাদের পাড়াতে সবাই চেঞ্জ হলেও ঝুমা, এই যে দাদাটা মানে আমি আর এই দাদাটা আর আরেকটা দাদা আছে, এরা কখনো চেঞ্জ হবে না। তো আমার ভাই এরা সবাই মিলে মাকে বিসর্জন করলো, খুব ভালো লাগলো। এরপর দেখো যে ভ্যানটা করে মা এসেছিলেন, সেই ভ্যানে কয়েকজন বাচ্চাকেও তুলে দিয়েছি, যে ওরা এত হেঁটে এসেছে আবার কত হেঁটে যাবে। এরপর ওদেরকে নিয়ে চলে এসেছি, আর আমরা একটু পরে যেহেতু ধীরে ধীরে আসছিলাম, তো আমাদের আসতে একটু দেরি হচ্ছিলো। তারপর আসার পর এই ভাই মানে সায়ন ভাই আমাদেরকে মাথায়, সবার মাথায় শান্তির জল দিচ্ছিল। এরপর আমাদের পাড়াতে জানো তো খাওয়া দাওয়ার পর্ব রয়েছে, মানে যাতে কেউ বাড়িতে রান্না না করতে হয়। আর সবাই যেহেতু এই দুটো দিন আনন্দ করতে চেয়েছে, এই কারণে। আর আগের দিন তো দেখলেই পুজোর পরের দিন নিরামিষ রান্নাবান্না ছিল, দুপুরবেলাও নিরামিষ খাওয়া দাওয়া ছিল, আর রাত্রেবেলাও খিচুড়ি ভোগ ছিল। আর আজকের যে খাওয়া দাওয়াটা না, এই খাওয়া দাওয়াটা একটা দাদা, তোমাদের সাথে এই ভিডিওতেই পরিচয় করিয়ে দেবো। ওই দাদাটা আজকে দুপুর আর রাত্রেবেলার খাওয়া দাওয়াটা দায়িত্ব মানে স্পন্সর করেছে এই দাদা। তো এরপর না বিকেলবেলায় হতেই আমি চলে গিয়েছিলাম আমি বাড়িতে, কারণ আমাদের যে নবীন সংঘ ক্লাবের পুজোটা হয়েছে মায়ের, সেই পুজোটাতে বরণ করার পালা। তো আমাকে ফোন করে বলল যে তুমি কি বরণ করবে? তো সত্যি বলতে আমি না করতেও পারিনি। আমি কি করেছি, সবাইকে বলেছি যে আমি আসছি, আর সত্যি ওরা না আমার জন্য অপেক্ষাও করেছিল। তো এরপর আমি চলে এসেছিলাম, আর এসে যেহেতু না আমি শাড়ি টাড়ি সেইভাবে খুব একটা তো নিয়ে জানি, আমি কি করেছি তাড়াতাড়ি বাড়িতে এসে রেডি হয়ে শাড়ি চটপট করে পরে চলে এসেছি মাকে বরণ করতে। আর প্রথমে কিন্তু আমরা তিনজন মাকে প্রদক্ষিণ করে নিয়েছি, আর প্রথমে বরণ করে নিয়েছে আমাদের মধ্যে যেহেতু বড় কাকিম ছিল, ওই কাকিমাই বরণ করে নিয়েছে। তারপর আমি করলাম, আর পরে ওই দিদিটা করলো। এরপর আমরা সিঁদুর খেলছি। সিঁদুর খেলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। মানে আমাকে কেউ যদি বলে তোমার গালে একটু সিঁদুর দেবো, আমি বলি হ্যাঁ দাও, আমার কোনো প্রবলেম নেই। আর আমি এই দেখো সকালবেলায় কিন্তু একবার মাকে বরণ করেছি, আর দেখো মাকে বরণ করার পর কত সুন্দর মায়ের মুখটা এখনও যেন কত ভালো লাগছে। কিন্তু কি করব, মায়ের তো বিদায় হবেই, তাই কিছু করার নেই, মন খারাপ নেই, মাকে বিদায়টা দিলাম। আর এইদিকে সবাই দেখো পরে এসেছে বরণের পরে, তাই বরণের পরে আসার পরে এখন আমরা আবার নিচে এসে কিন্তু একটু সিঁদুর খেলে নিচ্ছি। আর এক জায়গায় আমরা হব, সেখানে হাসি ঠাট্টা মজা হবে না এটা কখনো হয়? আমার হাসি দেখেই বুঝতেই পারছো যে এখানে প্রচুর পরিমাণে হাসি ঠাট্টা মজা হচ্ছে। যাই হোক, আমি তারপর এখানে বরণ টরণ সেরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি সবাই বসে পড়েছে, তাও এখনও অনেকে আসেনি, অর্ধেক লোকে এসেছে আর অর্ধেক বাকি। আর আমার জন্যই কিন্তু মোটামুটি সব অনুষ্ঠান স্থগিতই রাখা হয়েছিল। এরপর এই যে বললাম না আজকে যেই দাদাটা খাওয়াবে, এই হচ্ছে সেই দাদাটা। আর এই দাদাটার আজকে জন্মদিন, দাদাটা বলেনি, তো বৌদি বলল যে আজকে কিন্তু দাদার জন্মদিন। তারপর পরে বৌদি বলছে আমি তো বলেও ভুল করলাম, কারণ হচ্ছে ওদের বাড়িতে কোনো জন্মদিনে কেক কাটা বা অনুষ্ঠানের কোনো নিয়ম নেই, আর ওরা জন্মদিনে কোনো দিন কেকও কাটে না, কোনো এই নিয়ে অনুষ্ঠানও করে না। তো যাই হোক, আমরা যেহেতু প্রত্যেকে দাদা আমাদের খুব কাছের একজন ভালোবাসার মানুষ, তাই আমরা নিজেরাই একটা কেক এনেছি। আর আনার পর কিন্তু দাদা যেহেতু কাটবে না, তাই দাদা কাটেনি, আমার মেয়ে আর দাদার ভাগ্নি
কে নিয়ে দুজনকে নিয়ে কেকটা কাটা হলো। আর কাটার পর দাদা, বৌদি আর বুবু একসাথে একটু ছবি তুললো। আর আমাদের ক্লাবের তরফ থেকে একটা ছোট্ট গিফট, যেহেতু দাদাকে গিফট দিলে দাদা ভীষণ রাগ করবে, তাই দাদাকে এমন গিফটই দেওয়া হয়েছে যাতে দাদা রাগ না করে। তাই দাদাকে একটা পেন আর একটা ডায়েরি দেওয়া আছে, তাতে দাদা ভীষণ খুশি হয়েছে। আর বৌদি তো দেখলেই একটা গোলাপ ফুল দিল। আর এরপর শুরু হয়েছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কম্পিটিশান, সেটা হচ্ছে র্যাম্প ওয়াক। এটা কেউই রাজি হচ্ছিল না প্রথমে, কিন্তু আবার মনে মনে কিন্তু সুপ্ত একটা ইচ্ছা ছিল, সেটা ভালোভাবে বুঝতে পারছিলাম। তো আমি আর রাকেশদা মিলে এটা জোর করে যে না এটা করতেই হবে। তার মধ্যে কিছু কিছু কাকিমা জেঠিমা এদের কিন্তু ইচ্ছে ছিল, লজ্জার জন্য বলতে পারছিল না। তাই প্রথমেই আমি শুরু করেছিলাম। প্রথমে শুরু করার পর তারপর সবাইকে দাঁড় করানোর পর কিন্তু একে একে সবার প্রতিভা কিন্তু সামনে বেরিয়ে এসেছে। এত সুন্দর! এই যে আমি কিন্তু এটাই চেয়েছিলাম যে সবাই মিলে আনন্দ করতে, কোনো রকম কিন্তু যে যেরকম পেরেছে করেছে, হেসেছি, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। এটাই আমার আর রাকেশদার মেন উদ্দেশ্য ছিল। হয়তো নতুনত্ব করার চেষ্টা করেছি, কিছু মানুষের লজ্জা লেগেছে বা কিছু মানুষের হয়তো ইচ্ছা করেনি, আবার অনেকেরই আবার কিন্তু ইচ্ছা করেছে। তো যাই হোক, আমাদের কিন্তু র্যাম্প শো কিন্তু কমপ্লিট হওয়ার পর আমাদের নাচ শুরু হয়েছে। তো প্রচুর আমরা কিন্তু নেচেছি, তার মধ্যে কিছু বসে গেছে। এখন আমার মেয়ে পমপমেরও ভীষণ ইচ্ছে হচ্ছে নাচবে, তো ও তো একা নাচতে পারে না, ওর তো একটু লজ্জা করছিল, তাই আমি ওর সাথে নাচলাম। উমা, দেখি আমি যেইভাবে স্টেপে নাচছি, ও কিন্তু আমার সাথে তালে তাল মিলিয়েই নাচার চেষ্টা করছে। যাই হোক, আমার মেয়ে তো সবাই বলে আমার মতন হবে, ভালোই হয়েছে। আমি যেখানে নাচবো আমার মেয়ে কিন্তু বারণ করবে না, ও আমার সাথে একটু নাচার চেষ্টা করবে। আর এই দেখো, আমার মা কিন্তু নাচতে ইচ্ছা করে, আমার মা আসতে চায় না, কিন্তু জোর করে একটু ধরে নাচায়, ওইটুকুনি করেই পালায়। তারপর আমাদের রিয়াকে তো কোনো দিনও এই 2 বছর ধরে নাচ করাতেই পারিনি, আমরাই নাচ করছি। আমাদের নাচ কমপ্লিট হওয়ার পর আমরা বসে গেছি খেতে। আর কি খেতে বলো তো? CR7 বিরিয়ানি। যেই বিরিয়ানি সবাই খেয়ে এত নাম করেছে, এত ধন্য ধন্য করেছে, আমি ভীষণ প্রাউড ফিল করছিলাম। আগেও করেছি, বাবাইয়ের যখন বিরিয়ানি নিয়ে কেউ যখন কিছু বলে আমার ভীষণ ভালো লাগে। আর ওর হাতের তো টেস্ট নিয়ে কোনো কথাই হবে না। আর সবাই খাচ্ছে আর শুধু বলছে তোর বর করেছে, তোর বর করেছে, মানে সবাই জানে, আর যারা জানে না তারা বলছে। আমি বলছি হ্যাঁ, ও বানিয়ে পাঠিয়েছে। আর তোমরা তো আগেই তোমাদেরকে বলেছি, এই যে দুপুরে যে আমরা মাছ ভাত খেয়েছি আর রাত্রেবেলা যে আমরা বিরিয়ানি, চিকেন কষা এসব খাচ্ছি, এই পুরোটাই স্পন্সরশিপ করেছে যেই দাদার বার্থডে সেই দাদা। তবে বার্থডে উপলক্ষে নয়, এমনি স্পন্সরশিপ করেছে যাতে সবাইকে আনন্দ দিতে পারে। আর এই আনন্দ নিয়ে আমাদেরও পুজো শেষ হয়ে গেছে। দেখো মণ্ডপটা পুরো ফাঁকা ফাঁকা করছে, মাও নেই। আর আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাধে রাধে।